শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 16 মে শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো অবিরাম বর্ষণে এবং ভারী বৃষ্টিপাতের ফলে বরাক উপত্যকার 3টি জেলার বেহাল অবস্থা রয়েছে। কৃত্রিম বন্যায় শ্রীভূমি শহর সহ বদরপুরেতে হাহাকার পরিস্থিতি রয়েছে। তার সঙ্গে শিলচরের প্রায় 23টি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। হাফলং শিলচর সড়কের হারাঙ্গা জয়েতে 10 নেমে পড়েছে। 10-এ লন্ডমন্ড হয়ে পড়েছে বরাকের বিভিন্ন অঞ্চল। একদিনের অবিরাম বর্ষণে বরাকের জনজীবন ব্যাহত হয়ে পড়েছে বলে খবর এসেছে। এদিকে আইএমডি অর্থাৎ আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী আগামী 21 মে পর্যন্ত বরাক উপত্যকা সহ রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে আগামী 20 মে তারিখে দেশ জুড়ে বন্ধ থাকবে ফার্মেসি সমূহ। 24 ঘন্টা ফার্মেসি বন্ধের জন্য AIOCDর তরফ থেকে আহ্বান জানানো হয়েছে, যার ফলে অসমের 30টি জেলার ঔষধ বিপণী সমূহ বন্ধ থাকবে বলে খবর এসেছে। এদিকে নিট ইউজি 2026-এর পরীক্ষার নতুন দিন ঘোষণা করা হয়েছে। পরীক্ষা বাতিলের মাত্র 3 দিনের মাথায় নতুন করে নিট ইউজি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করলো NTA। আগামী 21 জুন 2026 আবার নিট ইউজি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে খবর এসেছে। এদিকে সর্বকালের অভিলেখ ভঙ্গ করে প্রতি ডলারের বিপরীতে 96.14 টাকাতে ভারতীয় টাকা চলিত বছরের প্রথম 4 মাসেতে প্রায় 6% পতন ভারতীয় মুদ্রার বলে খবর এসেছে। এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে দেশেতে আবার বৃদ্ধি হলো ডিজেল পেট্রোলের দাম। পেট্রোল প্রতি লিটারেতে প্রায় 3.25 টাকা করে বৃদ্ধি করা হয়েছে এবং ডিজেল প্রতি লিটারেতে প্রায় 3 টাকা 11 পয়সা করে বৃদ্ধি করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে আগামী 21 মে সকাল 9:30 থেকে আরম্ভ হবে 16 সংখ্যক অসম বিধানসভার প্রথম অধিবেশন। এই 16 সংখ্যক অসম বিধানসভার অধিবেশনেতে অসমবাসীর জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে খবর এসেছে। এদিকে দেশের নাগরিকদেরকে বিদেশ ভ্রমণ না করার কথা বলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে 5টি দেশ ভ্রমণ করার জন্য গতকাল রওনা দিয়েছেন বলে খবর এসেছে। এদিকে সরকারি চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। গত 5 বছরেতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কার্যকালেতে 2 লাখ যুবক যুবতীদেরকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। এইবার এই 5 বছরেতে আরো 2 লাখ যুবক যুবতীদেরকে নতুন করে সরকারি চাকরি প্রদান করা হবে, যার ফলে নতুন নিযুক্তির স্বার্থে 50 বছরের ঊর্ধ্বে অদক্ষ কর্মচারীর তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ধান সহ 14 ধরনের শস্যের MSP বৃদ্ধি কেন্দ্রীয় সরকারের, যার ফলে ধানের MSP প্রতি কুইন্টালেতে প্রায় 72 টাকা করে বৃদ্ধি করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে ঈদ উল আজহার কুরবানি সম্বন্ধে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ আহ্বান। গরুর পরিবর্তে অন্য যে কোনো জীবজন্তু দিয়ে কুরবানি দেওয়ার জন্য অসমের মুসলমান সমাজকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আবার নীলকালার ড্রামেতে ভয়ঙ্কর কাণ্ড। মুম্বাইয়ের মেহজেবিন শেখ নামের এক মহিলায় স্বামী এবং ভাইয়ের সাহায্যে প্রেমিক আরবাজকে হত্যা করে নীল ড্রামেতে ভরে নালায় ফেলে দিয়েছিল। মেহজেবিন শেখকে ইতিমধ্যে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। স্বামী এবং ভাই পলাতক রয়েছেন বলে খবর এসেছে। এদিকে অসমের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা অসম সরকারের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছেন, এই সকল মহিলারা এইবার অরুণোদয় প্রকল্পের 1250 টাকার পরিবর্তে 3000 করে টাকা লাভ করবেন। তার সঙ্গে এবার নতুন করে আরো 15 লাখ মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। রেশন কার্ড থাকা একটি পরিবারের 2 জনকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। তার সঙ্গে খুবই শীঘ্রই রাজ্যের মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পের টাকা দেওয়া আরম্ভ করা হবে বলে এই বৃহৎ ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলে খবর এসেছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে অসমে প্রায় সরকারি গড়ের জন্য জিওট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার অসমের প্রায় 15 লাখ পরিবারদেরকে নতুন সরকারি গড় প্রদান করা হবে বলে অসম সরকার থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।